দেখো বন্ধুরা, এটা কিন্তু মানে কালকের রাত্রে যে আলু ফিঙ্গারটা ভেজেছিলাম না, তারই তেলটা, ওই তেলে আমি পটল ভেজে নেবো। আর দেখো এখানে মাছ করবো রান্না। তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আগের দিন ভিডিওতে মাছটা নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ ভিডিওটা শুরু করে দিয়েছি। আর হোক আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই দেখো পটলটা ভাজবো। আর হচ্ছে কী বলো তো, আজকে না দুদিনের ভিডিও দেবো, একদিনের ভিডিও দিলে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমি না ভিডিওগুলো মানে ভিউজ আসছে না, তো মানে একটা ভিডিও করার মনটাই যেন ভেঙে গেছে। তো তার জন্য দুদিনের ভিডিও একটু একটু করে ক্লিপ করে রেখেছিলাম, সেটাই দেবো, মানে শুক্রবার আর শনিবারের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ পটল ভাজা হয়ে গেছে, ওইদিকে মাছটা কষানো, মানে মাছের মশলা কষানো হচ্ছে। আর যাতে পেঁয়াজ রসুন দিইনি, শুধু পেঁয়াজ আর আদা জিরে বাটা দিয়েই রান্নাটা করছি, আর লঙ্কা বাটা। আর ওইদিকে ডাল সিদ্ধ বসানো ছিল। আর এদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট। মাছের ঝোলটা এই যে, এতে না একটু ধনে পাতা হলে না খুব ভালো হতো, তা ধনে পাতাটা ঘরে বাড়ান্ত ছিল, ওর জন্য দিতে পারিনি। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডালটা করলাম। আর এদিকে আগের দিনের ভাত আছে একটু, আর পটল ভাজাবে, এই হচ্ছে। আর এই দেখো হাঁড়ি দিয়ে ভাত বাটিতে ঢেলে নিয়ে আসি, নিয়ে বাসন টাসন সব মেজে নিয়ে নেব। আর এই দেখো আগের দিনের যে মানে শুক্রবারের সন্ধ্যের সময় না ছাদে বসছিলাম, মানে একটু গরম গরম ভাবছিল, তো ভালো লাগছিল না। আর হাওয়াটাও ছিল ছাদে, তো ছাদে বসে বসে না দেখো কত সুন্দর দৃশ্যটা, আকাশটা ভালো লাগছে। আর সবে কিন্তু সন্ধ্যেটা হলো, আর আমরা বসে বসে 2-3 জন বসে গল্প করছিলাম। তা তার জন্য একটু ভিডিওটা করে নিলাম যে এত সুন্দর আকাশটা লাগছে। তো দেখো তারপরে চলে এসেছি কিন্তু শনিবার, আর শুক্রবারে বেশি ভিডিও করিনি। আর আজকের তো আরও তাড়াহুড়ো, তোমাদেরকে কি বলবো। মানে গুড মর্নিং, এখন বাজে হচ্ছে কিন্তু 5টা। একদম তা সকাল সকাল উঠে মানে আমার আজকের পায়খানা বাথরুম ঘষার পালা ছিল, জানো তো। তো ব্লিচিং পাউডারটা সব দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো মুগ ডালটা আগে ভেজে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেবো। আর আজকে কী রান্না করবো বলো তো, এই ডাল করবো, পাঁপড় ভাজবো, আর পটল আলু সয়াবিন দিয়ে একটা কষা কষা মতন তরকারি করবো, মানে মাখো মাখো, বেশি ঝোল হবে না। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, মানে আমাদের ম্যাম যে কত সুন্দর করে আমাদের হাতের কাজ শেখায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে পটল আলু সব ধুয়ে নিয়েছি। আর এদিকে পটল আলুর জন্য সয়াবিনের জন্য টমেটো, আদা, আর এই যে কাঁচা লঙ্কা সব কেটে কুটে সারিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ছেলে যেহেতু বাড়ি থাকবে, শরীরটা ভালো না, তো খিদে পেলে কী খাবে, তো পেয়ারা আর আম এগুলো সব কেটে ধুয়ে কেটে সব কন্টেনার করে রেখে দিচ্ছি ফ্রিজে, যখন ইচ্ছা হবে খেয়ে নেবে, আর না ইচ্ছা হলে না খাবে, ওটা ওর উপরে নির্ভর করবে। তো আমার যতটা দায়িত্ব মানে ততটা তো করে রেখে যাই। একা একা থাকবে বাড়িতে, কি করব বলো। শরীরটাও ভালো না, কিন্তু আমার ছুটিও করতে পারছি না, মানে আর তো বেশি ক্লাস নেই। যে কটা ক্লাস আছে সেই কটা ক্লাস যদি জয়েন না করি তাহলে তো আমারই লস। আর এদিকে দেখো ভাতও হচ্ছে। আর তারপরে দেখো কোনো ভিডিও করিনি, সোজা চলে এসেছি কিন্তু পার্লারে। আর ম্যাম দেখো কত সুন্দর করে সবাইকে হাতে ধরে ধরে শেখাচ্ছে। আর আমি না এই জিনিসটা মানে কি বলো তো, আই মেকআপ ফেকআপ এইগুলো না করতাম না, আর করেও নি, আমি দেখিও নি। তা ম্যাম আমাকে করবে বলছিল, তো আমি বলছি ম্যাম আমি তো এইসব দেখিও নি আর করেও নি কোনো দিন, আমাকে দেখিয়ে দেন, আমি বরঞ্চ দেখি আর তারপরে করব। তো মৌকে করাচ্ছে, তো ওকে তো করতে করতে আমি প্রথম থেকে না ভিডিওটা করিনি, ওর জন্য না একটা আমি বেশি কিছু করিনি। তো মিঠু দিকটা যখন করবে তখনই বেশি করে মানে তুলবো। আর ম্যাম দেখো কি সুন্দর হাতে ধরে ধরে বলে বলে শেখাচ্ছে। তাই এখানে না অনেক রকমের কথা হয়েছিল বলে এখানে ভয়েসটা যেন তো মিউট করে দিয়েছি। তো মিঠু দিকটা যখন করবে তখন তোমাদের সাথে ভয়েসটা দেবো। তা চলো দেখতে থাকো। শেষ হয়েছে দুটো আর্টস, কিন্তু এখানে আমি এইটুকুনি যদি করতাম ছোট হয়ে যেত, সেহেতু আমি ওপর দিকে টেনে তুললাম, ঠিক আছে। আমি না কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে।
আরেকটা লাইট আছে, জ্বালাবে গো। এবার দেখতে পাচ্ছেন? দুটোই জ্বলছে তো। ও তাই। মোবাইলের লাইট জ্বালিয়ে দিয়েছি, বন্ধ করতে। মাছ করলে ঠিক আছে, ওপর দিকে তুললাম। এবারে কি করো, এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা লোম, এইগুলোতে হাতই দেবো না। এবার যাবো নিচের দিকে। এবার যেটা এক্সট্রা আছে, এইখানে কিন্তু আর কোনো পাউডার নেব না। যদি নিই আমার এই জায়গাটা মোটা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি টর্চ করবো। নিচে তো আর কিন্তু আমি পাউডার নিলাম না, ঠিক আছে, এখানেই স্মাচ করছি। এবার কি করবো, কনসিলার প্যালেটটা সেট করবো। এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, ঠিক আছে। এই ফ্ল্যাট ব্রাশটা হচ্ছে কনসিলার, কারেক্টার এগুলো ইউজ করা হয়। ফাউন্ডেশন এই ব্রাশ দিয়ে ইউজ করবে না। কোনো গ্রিন এই ব্রাশ দেখবে তোমাদের ব্রাশের প্যালেটে 4 থেকে 5টা আছে, এক একটা কন্ট্রোরের জন্য এক একটা। তোমার এইটা ধরো গ্রিন কনসিলার দিচ্ছ, অরেঞ্জ কনসিলার দিচ্ছ, এগুলো এক একটা। এটা আমি দিচ্ছি লাইট শেড, ঠিক আছে। এবার কি করব, স্টার্টিং করব একদম এই নিচ থেকে, পুরো টেনে নিয়ে আমি চলে যাচ্ছি। এই যদি এরকম থেকে থেকে আমি লাগাই, তাহলে দেখবে খাঁচ 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 করে যাচ্ছে। একেবারে যদি আমি এইভাবে টেনে নিয়ে করি, তাহলে পুরো বেশি আসে। এটা গেল নিচে। এবার যখন ওপরটা করবে, ওর কিন্তু একটা আর্চ আছে, হ্যাঁ, তাহলে আমি কি করব, ব্রাশ উঁচু করে নেবো, নিয়ে পুরো এইটাকে টানবো। যেখানটা ওর আর্চ আছে সেখানে আমি স্টপ করবো। এখানে ওর আর্চ আছে, আমি স্টপ করে দিলাম। এবার কি করব, আর্চের শেপ আনবো কিভাবে, এখান থেকে এবার নিচের দিকে নামাবো। এই এবার এইটাকে সেটিং করবো। লেন্থ আমার শুরু হলো, এতক্ষণ আমার ছড়ানো ছিল লেন্থটা, এই কনসিলারের জন্যই শুরুটা হলো। আচ্ছা, এটা তুমি এই কালারটা নিলে কেন, চুজ করলে কেন? লাইট শেড, যখনই আইব্রোজ করবো লাইট শেড দিয়েই করতে হবে। এই কুর্তি ব্লেন্ডারটা করতে কি পেলে? ওটাও পাওয়া যায়। দেখো ওর যে এক্সট্রা হেয়ারটা আছে ওটাও রিমুভ করেছি, ঠিক আছে। বন্ধুরা দেখতেই পেলাম ম্যাম কত সুন্দর হাতে ধরে ধরে সবটাই শিখিয়ে দিল। আর একটা ভিডিও করা হয়েছিল, তো সেটা আমার ফোনে নেই, সেটা মিটুদির ফোনে করা হয়েছিল, মানে কীভাবে আই মেকআপের উপরে মেকআপ করতে হয় সেটা। তো সেটা অন্য একদিন শেয়ার করব। আর এই দেখো বাজারে যাচ্ছি, তার ছেলে তোমাদেরকে বলবো, তো ছেলে এতটা ডিস্টার্ব করছে আর তোমাদের কিছু বলা হয়নি। তো বাজার করেও চলে এসছে। আর দেখো কী বাজার করে নিয়ে এসেছি। আর যেহেতু কালকে রথ, তোর জন্য তো একটু বাজারঘাট করা লাগে। তো এখানে আম নিয়ে এসেছি, পেয়ারা, শসা, আর এই দেখো মুদিখানার দোকানে দিয়ে যাচ্ছে এখানে লাগবে নিয়ে এসেছি। আর ছেলে বিরিয়ানি খাবে বলে বায়না ধরেছে। তো কালকে যেহেতু রবিবার, আবার রথযাত্রা, অনেকেই রথে নিরামিষ খাও, কিন্তু আমাদের ঘরে সেটার উপায় নেই, কেননা আজকে শনিবার, আজকে নিরামিষ খেয়েছি। আবার যদি কালকে নিরামিষ খাই তা আমার ছেলে পাগল হয়ে যাবে।
তো ওই কারণে আর নিরামিষ হবে না, বিরিয়ানিই করব। আর এইখানে মটর আর ময়দা এনেছে, ওটা মঙ্গলবারের জন্য, যেহেতু বিপাত্তার নেই সেদিন, রাতের পরেই হয়। আর এই দেখো যা যেখানে লাগবে নিয়ে এসেছি, ডিম ফিম সব, আর কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ সব কিছু। তো আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এখানেই কিন্তু শেষ করে দিচ্ছি। তো তোমাদের আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে বললাম যে ব্রতের বাজার তো করতেই হবে, তার জন্য বাজারে গেছিলাম। আর এই প্লাস্টিকটা যে কিসের জন্য আমি দেখালাম, আমি কিছুই বুঝতে পারলাম না, সাঁতার মাথা। মানে ছেলে টিভি দেখছে, দেখতে দেখতে, আর আমি এইদিকে ভয়েসটাও দিতে পারছিলাম না, ওর ওপরে রেগেও যাচ্ছিলাম, জানো তো। তো চলো দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাই।